সে বাবা মা, আমাদেরকে কিছু বলবা? হ্যাঁ, আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই বলছিলাম তোরা আমার জন্য কিছু শিকার করে নিয়ে আয়। পারলে কুমিরের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসিস। আমার নাম বললেই ওষুধ দিয়ে দেবে। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমরা এই যাব আর আসবো। কিরে মন্তু, আজকে তো একটু বেশি শিকার ধরতে হবে। চলো আজ দুজনে পাশের গ্রামে যাব। সেখানে মানুষদের খামারে তো অনেক হাঁস পাওয়া যায়। মন্তু, দেখ দেখ কত হাঁস রে। চল এখান থেকে 4টে হাঁস ধরে আনি। বল্টু, হাঁস তো নিয়ে এলাম, এবার বাঘের ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে। কি কুমির ভাইয়া, কি করছো? কি ব্যাপার, তোমরা এখানে কি জন্য এসেছো? দুষ্টু শিয়াল কি আমার ডিম এভাবে দেখছে? আরে এমনভাবে কি দেখছো শিয়াল ভাইয়া? না না, মানে কিছু না। বাঘের ভাইয়ের ওষুধটা দাও। মন্তু, এখানে দেখ কুমিরের ডিম। চল দুজনের জন্য 2টা ডিম চুরি করি। কুমিরের ডিম শুনেছি খেতে খুব মজা। বলতু তুই যা, দেখে আমি দেখছি। নাও বাঘের ভাইয়ের ওষুধ, গিয়ে খাইয়ে দেবে, একদম সুস্থ হয়ে যাবে। আরে কি 2টা ডিম কম লাগছে কেন? হয় শিয়াল দুটো ডিম চুরি করেছে। বাজে শিয়াল দুটোকে দেখতে পেলে না চিবিয়ে খাবো, বা দেখতে পেলে না তোদের কর্মর করে চিবিয়ে খাবো। বাঘের ভাই, এই নাও তোমার শিকার। তুমি 2টি হাঁস খাও আর আমরা একটি করে নেই। তোদের হাতের ডিম দুটোও আমায় দিয়ে দে, আমি খাবো। এই রে, কেলো করেছে। বাঘ বেতার নজর করছে কুমিরের ডিমের উপর। এই বল্টু, সুযোগ বুঝে ডিমটা তো চুরি করতে হবে। বাঘ মামা গুহার বাইরে সাইনবোর্ড লাগিয়েছে, ডাক্তার মামা দা ডক্টর। চেয়ার টেবিলে ফার্স্ট এইড বক্স সাজিয়েছে, মাইকিং করছে। সকালে ওতে বাঘ দেখতে পেল তার সাইনবোর্ডটা টুকরো টুকরো হয়ে পড়ে আসে। এ কি? কে করলো এ কাজ? নিশ্চয়ই এ হতচ্ছাড়া শিয়ালের কাজ। তবে রে বেতা, তোকে একবার বাঘে পায়, এমন শীত কিনে দেব না, আর রক্ষে পাবে না। শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল। বহুত খিদে পেয়েছে। ওই তো সিংহের গুহা দেখা যায়। নাক দেখে ঘুমাচ্ছে মনে হয়। এই সুযোগে যায় ওর খাবার থেকে কিছু তুলে আনে। ছেড়ে দাও, খুব হয়েছে আমার। আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দাও। যা, এবারে মতো ছেড়ে দিলাম। যত তো চালাক ভেবেছিস তুই, তত তো চালাক নষ্ট শিয়াল। তোকে দেখি আমি ঘুমের ভান করেছিলাম। দূর হ আমার চোখের সামনে থেকে। ডাক্তার মামা গো, ও ডাক্তার মামা, এবারের মতো আমাকে বাঁচান গো। পায়ের যন্ত্রণা, মরে গেলাম মনে হয়। এই তো সুযোগ। বেতা আমার সাইনবোর্ড লন্ডাবন্ধ করেছিলে না, এবার আমি তোকে লন্ডাবন্ধ করে দিব। কই দেখি দেখি, টেবিলে শুয়ে পড়, কি হয়েছে দেখতে দে। হুম। বুঝলি রে শিয়াল, পায়ে মারাত্মক ঘা হয়েছে, একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন। ইনজেকশন? সেটা আবার কি? দেখবি দেখবি, সবুর কর। ওরে বাবা রে, এই যে সই, আমায় ছেড়ে দাও, আমি নেব না সই।
আমার বেতা সেরে গেছে গো। তুই নেবি না তো তোর বাপ নেবে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। অনেক দিন তো হলো গাজর চাষ করেছি, যাই গিয়ে দেখি গাজরগুলো কত বড় হলো। বাহ বাহ, কি সুন্দর সুন্দর গাজর। কালকেই গাজরগুলো বাজারে নিয়ে যাব, আর সেই টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো। এই যে শিয়াল মশাই, আজ বাঘ মামার ক্ষেত দেখে এলাম। দেখলাম অনেক বড় বড় গাজর হয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আজকে বাঘের ক্ষেতে অপারেশন চালাতে হবে। অপারেশন গাজর চুরি। এ আমার কি সর্বনাশ হলো! আমার গাজর, আমার গাজর কে নিয়ে গেল? এখন আমার কি হবে? না, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে আবার গাজর চাষ করতে হবে, তারপর দেখাবো কে আমার গাজর চুরি করে। বাহ বাহ, এবারও তো আমার গাজরগুলো আরো সুন্দর হয়েছে। এবার আর আমি আগের মতো গাজরগুলো হারাতে চাই না। এবার দেখাবো কে আমার গাজর চুরি করে।